হ্যালো। আমার কাছে একটা প্রশ্ন বারবার আসে যে আমরা সারাদিন অফিসে যাই, অফিস থেকে ফেরার সময় সন্ধ্যেবেলা আমাদের প্রচন্ড খিদে পায় এবং সেই খিদেটা আমরা টলারেট করতে পারি না। সেই সময় আমাদের কাছে কোনো ফুড সোর্স থাকে না, কারণ সারাদিনে আমরা যে টিফিন নিয়ে যাই সেটা আমাদের শেষ হয়ে যায়। তো সন্ধ্যেবেলা বাইরে অফিস থেকে ফেরার সময় আমরা বাইরের কোনো না কোনো কিছু কিনে খেয়ে ফেলি, যার জন্য প্রচুর বাইরের খাবার খাওয়া হয়। এই সন্ধ্যের টাইমটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট। আমরা সেই সময় কি খাবো, হেলদি ফুড অপশন হিসেবে আমরা কি চুজ করতে পারি? ওই সময় কিন্তু আমাদের একটা কর্টিজল লেভেল হাই হয় ডিউ টু স্ট্রেস, ডিউ টু সারাদিনের স্ট্রেসের কারণে, কাজের প্রেশারের কারণে। সেটা থেকে আমরা এই হাংরিটা ফিল করি প্রধানত। এছাড়াও সারাদিনের কেউ যদি কোনো ফুড স্কিপ করে, সাপোজ সে ব্রেকফাস্ট প্রপারলি করলো না, সাপোজ সে লাঞ্চ প্রপারলি করলো না, তাহলে কিন্তু তার ইভিনিং টাইমে প্রচন্ড পরিমাণে সে হাঙ্গার ফিল করবে। আমাদের কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল বা এই আশেপাশে যারা থাকেন তারা কিভাবে বা কোন খাবারটা চুজ করবেন যেটা তার হেলদি অপশন হতে পারে? প্রথমত বলবো, ব্যাগের মধ্যে যেটা আপনি ক্যারি করতে পারেন, নাম্বার ওয়ান, একটা ছোট ডিব্বা করে কিছু ড্রাই ফ্রুটস রাখুন। সারাদিনে যদি কোনো ড্রাই ফ্রুটস কনজাম্পশন আপনি না করেন, ইভিনিং টাইমের জন্য রেখে দিন। ইভিনিং টাইমে আপনি ধরুন 4টে থেকে 5টা আলমন্ডস, 2টো ওয়ালনাট খেলেন। এতে কি ফ্যাট কন্টেন্ট থাকে এবং প্রোটিন কন্টেন্ট থাকে, যেটা আপনার স্যাটাইটিটাকে রাখবে, আপনি যে হাংরি ফিল করছেন সেটা অনেকটা কমাবে। এটা একটা ভালো অপশন হতে পারে। এছাড়া নেক্সট হতে পারে আপনি কোনো শেকার রাখতে পারেন। শেকারের মধ্যে ধরুন কোনো ছাতু রাখতে পারেন, বা ধরুন যে কোনো ধরনের সাপ্লিমেন্টারি কোনো প্রোটিন পাউডার, যেটা অলরেডি কোনো ডায়েটিশিয়ান বা কোনো ডক্টর রেকমেন্ড করতে পারেন, একমাত্র তাদের থেকেই নেবেন। সেটা রাখতে পারেন, বা ছাতু রাখতে পারেন, যেটা আপনি শেক করে, মুড়ির ছাতু রাখতে পারেন, ছোলার ছাতু রাখতে পারেন, যেটা আপনি জাস্ট শেক করে, সেটা জলে শেক করে বা একটু বিট লবণ দিয়ে, একটু টেস্টি কিছু টেস্টার দিয়ে সেটা আপনি খেতে পারেন। এটা একটা অপশন হতে পারে। যারা বাইরে থেকে কিনে খাবেন, অবভিয়াসলি বাইরের দোকানে দেখবেন ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ পাওয়া যায়, সেগুলো খেতে পারেন। রোস্টেড চানা, যেটা রোস্টেড ছোলা, সেগুলো কিনে খেতে পারেন। চানা মাখা, খুব বেশি যাদের ডাল জাতীয় জিনিস যারা খেতে চাইছেন না, তারা মুড়ি মাখা খান। সিম্পল মশলা মুড়ি যেটা খাই সেটা খেতে পারেন। তেলটা কম দেবেন, নুনের পরিমাণটা একটু কম দেবেন। সেক্ষেত্রে সেটা দিয়ে মেখে কিন্তু ওটা অনেকটা হেলদি অপশন হিসেবে চুজ করা যেতে পারে। এছাড়াও যারা অফিসের পরে একটু হেভি খাবার খেতে চাইছেন, তারা যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুড চুজ করতে পারেন, যেমন ইডলি, ধোসা, ধোকলা, এগুলো ফার্মেন্টেড ফুড। এটা আপনি চুজ করতে পারেন। যদি মনে হয় যে আপনি ওই টাইমে প্রপার ডিনারটাও করে নিতে চান, তাহলে সেটাই আপনি খুব ভালোভাবে খেয়ে নিতে পারেন। 7:30 8টা এরম নাগাদ খেতে পারেন, অথবা খুব কম কোয়ান্টিটিতে অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে আপনি খেতে পারেন। ভাজা ভুজিটা এড়িয়ে চলুন, ময়দা জাতীয় জিনিসটা এড়িয়ে চলুন, তাহলেই দেখবেন আপনি হেলদি অপশন চুজ করতে পারবেন। আমাদের সারাদিনের রাস্তায় যেতে আসতে হয়তো হেলদি অপশনের পরিমাণ অনেকটা কম থাকে। সেই কারণে বলবো যে চুজ যখন আপনি করছেন সেটা খুব বুঝে চুজ করুন। অনেকে ফ্রুটস রাখে, সেই সময় ফ্রুটসও আপনি সেই সময় খেতে পারেন, কিন্তু আমি বলবো যে ফ্রুটস এর সাথে একটা বা দুটো নাটস কম্বাইন করে খান, কারণ ফ্রুটস এর যে সুগার্স থাকে সেই সময় সুগার্স স্পাইক হতে পারে আপনার, সেখানে শুধু ফ্রুটস সেই সময় রিকমেন্ডেড নয়, তার সঙ্গে যদি কোনো প্রোটিন অ্যাড করা যায় সেটা হতে পারে। বা সারাদিনে কেউ যদি ডিম না খান, বা সকালে ধরুন সে একটু কার্ড খেলো, দুপুরে ধরুন একটা মাছ খেলো, ইভিনিং টাইমে সে একটা বয়েলড এগ খেতেই পারেন। বয়েলড এগ খেতে পারেন, বা তার সাথে দুটো বিস্কিট খেতে পারেন। এরকম ভাবে কম্বাইন করে যদি আপনারা খেতে পারেন, সন্ধ্যের স্ন্যাক্সটা চুজ করতে পারেন, তাহলে বলবো অবশ্যই খুব ভালো। আর যারা বাড়িতে ফিরে আসেন তারা রোস্টেড মাখানা খেতে পারেন, রোস্টেড চানা খেতে পারেন, স্প্রাউটস দিয়ে, স্প্রাউটস তাকে স্যালাড দিয়ে মেখে, যেটা আমরা চানা মশলা বলি, সেটা আপনারা খেতে পারেন। কিন্তু ফ্রাইড জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করুন। বেকড কোনো জিনিস খান, ময়দা অ্যাভয়েড করুন, তাহলে অনেকটা হেলদি অপশন আপনি চুজ করতে পারবেন। তারপরেও যদি আপনার কোনো কোয়েরিজ থাকে, প্লিজ কমেন্ট আস অ্যাজ এ টিফিন। I will reply you and I will connect you. Thank you.